আমরা সবার আগে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আপনারা জানেন যে আজকে কেরানীগঞ্জের এই বিশেষ আদালতে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্ফোরক মামলাটি আজকে প্রথমবারের মতো এই আদালতের বিচার কার্য শুরু হলো। আজকে একজন সাক্ষী মেজর ইউসুফ ইকবাল, তিনি 284তম সাক্ষী আজকে আদালতে তিনি সাক্ষী দিয়েছেন। আমরা আসামিদের পক্ষে তাকে আমরা জেরা করেছি। আপনারা জানেন যে এই মামলাটি হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা। এর আগে পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আগে একটি দায়রা মামলা বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে হয়েছিল। সেই মামলাটি 2013 সালে রায় হয়। তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা যারা সাজাপ্রাপ্ত ছিল আপিল করেছিলাম। মহামান্য হাইকোর্টের পরে আমরা যারা সাজা বহাল থাকে তাদের বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেছি। মহামান্য সুপ্রিম কোর্টে এই আপিলগুলো এখনও শুনানির অপেক্ষায় আছে। আর বিস্ফোরক যে মামলাটি, তৎকালীন প্রসিকিউশন তারা ইচ্ছাকৃতভাবে এই মামলার বিচার কার্য বন্ধ রাখে, তারা সাক্ষ্য দিচ্ছিল না এবং পরবর্তীতে এই মামলাটি অনেক দেরিতে তারা বিচার কার্য শুরু করে। এই পর্যন্ত 284 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে, 1264 জন সাক্ষী চার্জশিটে উল্লেখ আছে। প্রসিকিউশন টোটাল কয়জন সাক্ষী নেবেন আমরা জানি না। ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে 277 জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন। 256 জন তারা হত্যার অভিযোগ প্রমাণিত হয় নাই, তাদের বিরুদ্ধে শুধুমাত্র 10 বছরের সাজা হয়েছিল 380 ধারায়। তো এই 256 জন এবং 277 জন আসামি, তাদের মধ্যে 30 জন আসামির বিরুদ্ধে সরকার পক্ষে একটা আপিল ফাইল করেছিল মহামান্য হাইকোর্ট বিভাগে। সেখানে 19 জনের মতো তাদের নতুন করে সাজা হয়, যার পরিপ্রেক্ষিতে 277 জন যারা খালাসপ্রাপ্ত হয়েছিল, এখন প্রায় 250 জনের অধিক মানুষ তারা নিচের কোর্টে এবং হাইকোর্টে মিলিয়ে তারা খালাসপ্রাপ্ত আছেন। এবং যে 256 জন যাদের 10 বছরের সাজা হয়েছিল, সেই লোকগুলোর সাজা 2010 সাল থেকে আজকে 2025 সাল, তাদের 10 বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে, যার কারণে তাদেরও আর কোনো সাজা বিদ্যমান নাই। ফলে টোটাল আসামি এখন মুক্তির অপেক্ষায় ছিল বা তারা জামিনের জন্য হকদার ছিল প্রায় 500-র উপরে। আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম। মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। এবং তিনি মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে 250 মানুষ এখন জামিন পেল, তাদের জামিন নামাটা আমরা 2 দিন পরে দাখিল করব। আমরা ভালো করে স্ক্রুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেল বন্ড যাতে সাবমিট না হয়ে যায়, এই জন্যে আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম 250 জনের পক্ষে আমরা আগামী 2 দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিননামা দাখিল করলে তারা আগামী 2 দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন। আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে, যাদের 10 বছরের সাজা ছিল, এই সাজাটা এখন আর তাদের নাই। আমরা মাননীয় আদালতের কাছে অনুরোধ করেছি, সাবমিশন রেখেছি যে তাদের জামিনের বিষয়গুলো যাতে পরবর্তী ধার্য তারিখে বিবেচনা করেন। মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন, আর 10 বছর যেগুলো আছে ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন।
তো আমরা এরই মধ্য দিয়ে আমরা যেটা মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এই নিরপরাধ মানুষগুলো গত 16 বছর যাবৎ তারা জেল হাজতে আটক আছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি ইতিপূর্বে, এবং এই যে আজকের যে বিস্ফোরক মামলাটি সেই মামলাতেও আমরা বিশ্বাস করি এদের বিরুদ্ধে কোনো নতুন কোনো সাক্ষ্য প্রমাণ আসবে না। এবং এইটাও আপনাদের কাছে একটু বলে রাখি, প্রথম চার্জশিট যেটা হত্যা মামলার চার্জশিটে সেখানে তদন্তকারী কর্মকর্তা পরিষ্কার করেই বলেছিলেন যে তিনি বিস্ফোরকের অভিযোগ মাত্র 30 জন আসামির বিরুদ্ধে পেয়েছিলেন, কিন্তু রহস্যজনক কারণে ওই শুধুমাত্র 30 জনের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা কারণ নির্দেশপ্রাপ্ত হয়ে আমরা বিশ্বাস করি যে তিনি ওই 30 জনের পরিবর্তে প্রায় 850 মানুষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। তো আমরা সেই কারণে বিশ্বাস করি যে এই মামলাতেও অধিকাংশ মানুষ ভবিষ্যতে নির্দোষ সাব্যস্ত হবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি। আর একটা কথা শুধু বলি, আমার ফ্রেন্ড হয়তো কিছু বলবেন, সেটি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই বিডিআর ঘটনা নিয়ে প্রকৃত দোষী কারা, তাদের মাস্টারমাইন্ড কারা, কাদের ষড়যন্ত্রে কাদের ইন্ধনে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, আমাদের দেশপ্রেমিক 75 জন আমাদের যে সেনা কর্মকর্তা তারা যে নির্মমভাবে নিহত হয়েছেন, এই প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের জাতীয় তদন্ত কমিশন একটি গঠিত হয়েছে। আমরা যতটুকু জানি যে অচিরেই তারা এই বিষয়ে একটা রিপোর্ট দাখিল করবেন। সেই বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই প্রজ্ঞাপনের মধ্যে একটি একটা ক্লজ দেয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে বিচার এবং জাতীয় তদন্ত কমিশনের তদন্ত পাশাপাশি চলবে। আমরা এই বিষয়টি নিয়ে একটু আপত্তি করেছি। আমরা মাননীয় আদালতের কাছে হয়তো আগামীতে একটা দরখাস্ত দিব যে এই যে প্রভিশনটা রাখা হচ্ছে, একদিকে তদন্ত হবে একদিকে বিচার হবে, এতে আমরা বিশ্বাস করি মনে করি যে এতে করে একটা বিচারে কনফ্লিক্টিং একটা সিদ্ধান্ত হয়ে যাবে। এই কনফ্লিক্টিং সিদ্ধান্ত আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই কারণে ওই প্রজ্ঞাপনটা সংশোধন করতে হবে, অথবা সেই প্রজ্ঞাপনটা আমরা আদালতে আমরা হয়তো এটা চ্যালেঞ্জ করার একটা সুযোগ আছে। তো আপাতত আপনাদের কাছে আমাদের এই বক্তব্য সেটা হচ্ছে যে আজকে আমরা 250 জন মানুষ এই মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছে এবং আগামী 2-3 দিনের মধ্যে তারা জেলখানা থেকে এই মানুষগুলো মুক্তি পাবেন আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। এরকম সংখ্যাটা এরকম হবে, কম বেশি, তবে খুব বেশি কম হবে না, এরকম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিষয় আপনাদের মাধ্যমে গোটা জাতিকে একটি মেসেজ দিতে চাচ্ছি, সেটি হচ্ছে এই 90 দিনের সময় বেঁধে দিয়ে একটি তদন্ত কমিশন হয়েছে। এই তদন্ত কমিশন কেন হয়েছে? মহামান্য হাইকোর্টের কাছে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে যে 2009 সালের এই ঘটনায় একটি ঘটনা ঘটেছে, এটা যেমন সত্যি তেমনি সত্যি ছিল যে এই ঘটনার যারা কুশীলব, যারা ষড়যন্ত্রকারী, যারা পরিকল্পনাকারী, এরা তখন সরকারের আনুকূল্যে তদন্তের আওতায় আসেনি, তারা চার্জশিটভুক্ত হয়নি। এই জন্য মহামান্য হাইকোর্ট যখন এটা বিশ্বাস করেছে, এটাকে আমলে নিয়েছে, সেই মর্মে একটি নির্দেশনা বলে গভর্নমেন্ট একটি তদন্ত কমিশন করেছেন, যেই তদন্ত কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। তার মানে হচ্ছে আজকে যেই আমরা এই মূল মামলার একটি পার্ট যেখানে আজকে অনুষ্ঠিত হইল, এবং আমরা আশা করছি যে 250-এর অধিক আসামিরা আজকে নির্দোষ আসামিরা আজকে তারা মুক্তি পাবেন। এখানে প্রণিধানযোগ্য বিষয় হলো একটি বিষয় হলো যে যারা ওই মামলায় যখন খালাস পেয়েছিলেন, নির্দোষ প্রমাণিত হইলেন, তখনও কিন্তু এই ঠুনকো অজুহাতে তাদেরকে আটকে রাখা হইল। তার মানে যার মৃত্যুদণ্ড হয়েছে, যার যাবজ্জীবন হয়েছে, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে, অথবা যিনি খালাস পেয়েছেন, আইনের দৃষ্টিতে একটি অন্যায় কর্ম করেছে, সকলকে একই দৃষ্টিতে রেখে সবাইকে এতদিন জেলের মধ্যে কারাগারে আটকে রাখা হয়েছে। আজকে আমরা এই ন্যায় বিচারটা হয়েছে এই জন্য খুশি যে আজকে আংশিকভাবে হইল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা আশা করছি এই নির্দোষ মানুষগুলোর জামিনে মুক্তির আজকে যে ডোর ওপেন হলো, আমরা আশা করছি পর্যায়ক্রমিকভাবে ভিন্ন ভিন্ন আদালত থেকে, কনসার্ন জুরিসডিকশন থেকে সকল আসামিরা, কারণ এই জাতি বিশ্বাস করে, মহামান্য হাইকোর্ট বিশ্বাস করেছে এবং এই সরকার বিশ্বাস করে তদন্ত কমিশন নতুন গঠন করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আগে সঠিক তদন্ত হয়নি, সঠিক ন্যায় বিচার হয়নি এবং একটি ভুল রায় হয়েছে। সো আমরা আশা করছি ভুল রায়ের আজকে একটি সংশোধনী হয়েছে, পর্যায়ক্রমিকভাবে সবাই আমরা বের হয়ে যাবে, আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।